ভক্ত কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না মা। নামাচার্য শিলা ঠাকুর হরিদাস তিনি জানতেন যে মহাপ্রভু তাড়াতাড়ি লীলা সমাপ্ত করে তিনি অন্তর্ধান হবেন। তা তিনি যদি আগে চলে যান, যার জন্য আমি সর্বস্ব ত্যাগ করেছি, সে যদি আগে চলে যায় আমরা কি নিয়ে থাকব? তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন হরিদাস ঠাকুর। হে প্রভু, তোমার কাছে আমার জীবনের একটাই চাওয়া, কথা দাও আমার আগে তুমি যেতে পারবে না, তুমি চলে গেলে আমি থাকতে পারবো না দয়াময়, কি নিয়ে থাকবো? তাই তুমি আমাকে এই আশীর্বাদ করো যেন তোমার আগে আমি চলে যেতে পারি। তুমি এই আশীর্বাদ করো যে তুমি আমার পুত্র হয়ে আমার শেষকৃত্য করবে, আমার সন্তান হয়ে আমি সেটা দেখতে চাই। এটাই তোমার কাছে আমার চাওয়া। ভক্ত ঠিক এইভাবে ভগবানকে চান। তাই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমারও মনে বাসনা আছে, তবে সে বাসনা কি জানো দয়াময়? শোনো, আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, একই বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা যাব মধুর বৃন্দাবন। বাসনা কি? বৃন্দাবনে যাব। হো প্রভু, পাবো যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। নানা সে বাসনায় আমার পড়িল না, মনেতে ছিল গো বাসনা, এক বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, একই বাসনা। কি বাসনা মা? বৃন্দাবনে যুগল দর্শন পাবে। গৌরহরি গলাটা জড়িয়ে ধরে বলছে, জানো গোবিন্দ, তোমারও মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। তাহলে চলো। দুইজনে যাচ্ছে মা ভক্তগণকে নিয়ে। কিছুটা পথে যাবার পর হঠাৎ গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, ভক্তরা পশ্চাতে। চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো দেখছি আগে আগে চলে যাচ্ছে, আমরা যদি ঠিক পথ না চিনতে পারি, পথ যদি ভুলে যাই। ও দয়াময়! ও প্রভু, হঠাৎ এক ভক্ত বলছে, আহা, ডাকার কি দরকার, তিনি যাচ্ছেন, যাক না। তিনি তো জানেন যে তার ভক্তরা পিছনে আছে, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, যাচ্ছে যাক। গৌরহরি আগে আগে যাচ্ছে, ভক্তরা পিছনে। এদিকে হলো কি দেখুন বাবা, পথে চলতে চলতে প্রখর রৌদ্রের মধ্যে গভীর বন্তমা, পথে যেতে যেতে গৌরহরি কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে, এতটাই পিপাসা পেয়েছে। পথে চলছে, মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। ভাবতে ভাবতে যাচ্ছে বাবা। আর হঠাৎ তিনি চোখটা খুলে দেখছেন যে সামনে থেকে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। প্রভু মনে মনে ভাবছে, আহা, আমি চেয়েছি জল, কৃষ্ণ কৃপাময় আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। ও গোয়ালা, ঘোল নেবে গো ঘোল? তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। গৌরহরি যেই না ডেকেছে মা, গোয়ালা পাশে এসে বলছে, ও ঠাকুর, ডাকছো? হ্যাঁ গো, ঘোল আছে তোমার কাছে? আছে, একটু দাও না, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে। দিচ্ছি দিচ্ছি ঠাকুর। বাঘটা নামিয়ে এক ভাণ্ড ঘোল যেই না দিতে গেছে, গৌরহরি বলছে, শোনো ও গোয়ালা,
বলি ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার এত তৃষ্ণা পেয়েছে না, ওই যেটা বড় আছে না, হ্যাঁ সবচেয়ে যেটা বড় ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে, যাক আজকের দিনটা ভালোই যাবে আমার, সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খায় তাহলে আর বেশি দূর আমাকে গ্রামে গ্রামে ছুটতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। এখন ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে প্রভুকে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা এ নাও। কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক, ততক্ষণ আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। এবার মনের আনন্দে মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে, আর গৌরহরি ঘোলটা সেবা করে চলে যাচ্ছে। আর এদিকে যেই ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখে ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর! গৌরহরি বলছে, ডাকছো নাকি? আরে ডাকছো মানে? তুমি যে ঘোলটা খেলে ঘোলের দাম দেবে না, দাম দিয়ে যাও। দাম? ও গোয়ালা, আমি কড়ি কোথায় পাবো? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললি? কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তাও আমার বড় ভাণ্ডের ঘোল। দেখো ঠাকুর, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই। কি করব বলো? পথে পথে ঘুরি, কৃষ্ণ নাম করি। হায় হায় পোড়া কপাল, আগে কেন বললো না? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। আমার কি সর্বনাশ হয়ে গেল! আগে জানলে আমি বাড়ি থেকে আসতাম না। ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছি! পথের ধারে বসে বসে কাঁদছে মা। গৌরহরি দূর থেকে দেখে ভাবছে, আহা, অর্থের জন্য বসে বসে কাঁদছে। এক পা দুপা করে পাশে এসে বলছে, শান্ত হও গোয়ালা, তোমার ঘোলের দাম চাই তো, কেঁদো না, কান্না বন্ধ করো। শোনো, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা বলছে, বেশ তাই হবে। বসে আছে মা। গৌরহরি তো চলে গেলেন, গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে পিছনে আসছে ভক্তগণ, তারা গৌর নাম স্মরণ করতে করতে আসছে, মনের আনন্দে গাইতে গাইতে আসছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে, মন লাগুরে। ও দয়ামা, তোহারি চরণে মন লাগুরে। মায়েরা উলু ধ্বনি দাও, গৌর হরি বল। মন লাগো রে, তোমারই চরণে মন লাগো রে। মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, মন লাগুরে, লাগুরে লাগুরে, মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে। আর তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোমারই চরণে মন লাগুরে। এই যে বন্ধ করো, বন্ধ করো। ভক্তরা সবাই চমকে উঠেছে, কি ব্যাপার? আমাদের হরিনামে বিঘ্ন ঘটালো, কি ব্যাপার? পথের ধারে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিচ্ছ, কি চাই তোমার? গলা বলছে, শোনো, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, তোমরা একটু আমার ঘোলের দামটা দাও না, আমি যাই। কে খেয়েছে তোমার ঘোল? কে? আর ওই তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী।
ঘোল খেয়েছো? ঘোল খেয়েছো? না না ঘোল খাইনি। এই ঘোল খেয়েছো? এই যে ঘোল খেয়েছো নাকি? না না মাসি আমার সব ছিল খাইনি, আমিও খাইনি। ওমা আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? খাননি? বাবা ঘোল খেয়েছেন কখনো? খেয়েছেন ঘোল? খাননি? কখনো খাননি? হরি বল। তা ঘোল তো কেউ খায়নি, শুধু শুধু দাম দেবো কেন? আগে বলো কি খেয়েছে? গোয়ালা বলছে আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সেটা একটু একটু বলতে পারবো। বলছে আগে পরিচয়টা তো দেবে, নাম কি তার সেটা জানো না, দেখতে কেমন যদি বলতে পারো তবু তো আমরা চিনতে পারবো কে খেয়েছে ঘোলটা, বলো। তখন সে বর্ণনা দিচ্ছেন মা গোয়ালা, গৌরহরির বর্ণনা দিচ্ছেন, রূপের বর্ণনা কেমন দেখতে জানো? কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। নবীনা যৌবনা সে যে অপরূপ রূপী মা ঘুরি, এমন রূপের মানুষ আমি কভু দেখি না। যাই রে রূপে যাই রে রূপের বলিহারি, সে যে ভুবন ভোলানো রূপ, আহা কি বলবো সেই রূপের কথা, নবীনা যৌবনা গলিত কাঞ্চনা, কোটি তটে রাঙাবা, দেখলাম নবীন হরি বল। যৌবন, ওই না গলিত কাঞ্চনা, দেখলাম কোটি তটি রাঙাবাই রাঙাবাই, আবার কৃষ্ণ বলিয়া নিচে যায়, মুখে কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, মুখে কৃষ্ণ বলিয়া, ওই না তু বাহু তুলিয়া, আহা নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, মুখে কৃষ্ণ বলিয়া ওই দু বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো, কাঁচা সোনা। আমার দেখে মনে হলো কাঁচা সোনা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাঁচা সোনা? কাঁচা সোনার মতো দেখতে তো একজনই আছে জগতে, যিনি আমাদের গৌরহরি। আরে সে তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারেনি, এই তো কথা। কিন্তু ও গোয়ালা, তিনি যেমন দাম দিতে পারেননি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বললো তোমাদের কাছ থেকে দাম নিতে, তাহলে তোমরাও দিতে পারবে না? আমরা কোথায় পাই বলো? হায় হায়,
এখন কিনা এরাও বলে দাম দিতে পারবে না। আরে যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? কপাল চাপড়িয়ে কাঁদছে বাবা। ভক্তরা তো আর দাম দিতে পারছে না, লজ্জায় তারা পাশ কাটি কাটি চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে যা গেল তো গেল, সব দিন কি আর একই রকম বেচা কেনা হবে? যা হয়েছে এখন বসে বসে কাঁদলে তো আর কিছু পাবো না, যাক আজ আর বিকিকিনি করবো না, যাই ঘরে ফিরে যাই। এই ভেবে যেই না বাবা বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ বেজায় ভারী। কি হলো? বাঘটা তো হালকাই ছিল, আর এত বড় ভাণ্ডের ঘোল খেয়েছে। আমার বাঘ তো হালকা হবার কথা, ভারী কি করে হলো? দেখি তো, ছোট ভাণ্ডগুলো নামিয়েছে মা। যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছেন, যেই না তাতে নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে গৌরহরি গৌরহরি ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমায় তুমি ক্ষমা করে দাও গৌরহরি, ক্ষমা করো। আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি অপরাধ করেছি, আমি না জেনে না বুঝে ভুল করেছি, তোমাকে কত কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। গৌরহরি মৃদু হেসে বলছে, গোয়ালা তোমার না করি চাই, অর্থের জন্য জীবনের অনেক সময় চলে গেল, হ্যাঁ আর তো বেশি সময় নেই। যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো, যাও গোয়ালা। চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমি তো বুঝতে পারিনি, সেই যখন তুমি কৃপাই করবে তবে এইভাবে কেন করলে? বলো প্রভু, কেন তুমি এইভাবে করলে? আমি যে কত কটু কথা বলে ফেলেছি তোমায়, আমাকে তুমি ক্ষমা করে দাও দয়াময়, ক্ষমা করো। প্রভু গয়াময় কৃপা করো, তুমি দয়া করো একবার, তুমি কৃপা করো একবার। প্রভু গয়াময়
মহাপ্রভুর কৃপা লাভ করলেন সেই গোয়ালা, কৃপা লাভ করে প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে চলে গেল। সেই গোয়ালা ঘরে ফিরে গেল। প্রভু আমার ভক্তগণকে নিয়ে এক পা দুপা করে নানা জায়গা ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখনই প্রভু এলেন, গোবিন্দ এটা কোথায়? জোরে বলো। পূর্বস্থলী প্রভু। খিদে পেয়েছে? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরে গোরা আইলা পূর্ব দেখো না নানা গ্রাম, দেখো না নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না নানা রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে, হরি বলে দুটি বাহু তুলে। আনন্দ আর ধরে না বলে রে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ পূর্বস্থলীতে যখন চলে এসেছি, আর দেরি কেন? শোনো, বেশ কদিন হলো যাত্রা করেছি, এখনো তো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো, আমাদের সেবার ব্যবস্থা করো। মনের আনন্দে গোবিন্দ ঘোষকে যেই না বলেছে মা সেবার আয়োজন করো, গোবিন্দ ঘোষ একটু চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ। প্রভু তুমি তো বলে খালাস, এত এত ভক্ত এখানে, সবার সেবার দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা করবো কি করে? হরি বল হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। আমরা খুব চিন্তা করি, চিন্তা করে রাস্তা খুঁজে পাই না, অবশেষে তিনিই তো রাস্তাটা দেখান আমাদের। এখন খুব চিন্তায় পড়ে গেছে গোবিন্দ ঘোষ, কি করব কি হবে জানি তাই। তা আমরা দেখবেন অনেক সময় বাবা ঘুম থেকে উঠে, এখানে যত ভক্ত আছি আমরা দেখবেন ঘুম থেকে উঠে বিছানায় বসে বসেই আমাদের মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, আজকে সারাদিন আমরা কি কি করব। এ জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, অমুক কাজে যেতে হবে, তাই না? কিন্তু দেখা গেল বাবা চিন্তা ভাবনা করলাম, কিন্তু যাবার পরে একটা কাজও হয়তো আমাদের সম্পূর্ণ হলো না, আবার ফিরে আসতে হলো। তার মানে কি? ভগবান বললেন, ওরে জীব, তোরা কোনো কিছু পাওয়ার জন্য যে কাজ করিস, আমরা দেখবেন কোনো কিছু পাওয়ার জন্যই কর্ম করি, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে তবে সেই কাজে এগিয়ে যায়। ভগবান মৃদু হেসে বলে, তুই কিছু পাওয়ার জন্য কর্ম করছিস, কিন্তু আমি যেটা ভাববো সেটাই তুই পাবি, নিতাই গৌর হরি বল। কিন্তু তুই কিছু পাওয়ার আশা ছেড়ে দিয়ে যদি তুই কর্ম করিস, তাহলে তোর যে বাসনা সেটা আমি পূর্ণ করবো, নিতাই গৌর হরি বল। অর্থাৎ তুমি পাওয়ার আশা করো না, কর্ম করো, তোমার আশা ভগবান পূর্ণ করবেন, আশা করার দরকার নেই। এবার দেখুন কি হলো, সকালে ঘুম থেকে উঠে আমরা যখন চিন্তা করি, এক একজনের এক এক রকম চিন্তা থাকে। কেউ চিন্তা করে সন্ধ্যাবেলা আজ গোপাল বাবুর বাড়িতে কীর্তন হবে, কত ভক্ত সমাগম হবে, সেখানে কীর্তন শুনতে যাব, সন্ধ্যাবেলা কীর্তন। আবার অনেক অনেক ভক্ত আছে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে, তারা চিন্তা করে সন্ধ্যাবেলা সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকের দিনে সিরিয়াল না দেখলে তাহলে এতদিনের কষ্ট করে সিরিয়াল দেখা সব বৃথা হয়ে যাবে। তার থেকে বাবা কীর্তনের দরকার নেই, সিরিয়ালটা দেখি। সারাদিনে আপনি হাজার কাজ করিয়ে নেবেন, করবে, কিন্তু সিরিয়ালের সময় আপনার কথা শুনবে না। কি মা, সিরিয়াল দেখেন তো আপনারা? তাহলে মা আর কি, অনেকে আছে অমুক জায়গায় কীর্তন হবে সেখানে যাব না, আজ বন্ধু সন্ধ্যাবেলা যেতে বলেছে, বন্ধুর বাড়িতে পার্টি হবে, কত আনন্দ হুল্লোড় হবে, সেখানে যাব। এবং যার চিন্তা ভাবনা, যার যে চিন্তা ভাবনাকে আমরা গুরুত্ব দেব, সে কিন্তু শক্তিশালী হবে বাবা। তুমি তোমার চিন্তা, যে চিন্তাটাকে তুমি গুরুত্ব দেবে, সেই শক্তিশালী হবে। তুমি চিন্তা করছো আমি সিরিয়াল দেখব, এই যে সিরিয়াল দেখার চিন্তাটা, এ কিন্তু দিনে দিনে শক্তিশালী হবে। অর্থাৎ সিরিয়াল দেখলে উপকার কি? সিরিয়াল দেখলে একটা উপকার, কি করে 4টে বিয়ে করতে হবে সে রাস্তা পাবেন। সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল মানে যার শেষ নেই, চলবে। তা সিরিয়াল যত বাড়বে, সিরিয়াল বাড়াতে গেলে বিয়ে তো 4টে করতেই হবে, না হলে কি করে বাড়বে? হ্যাঁ,
তাহলে এই উপায় পাওয়া যাবে সিরিয়াল দেখলে। আর পার্টি, বন্ধুর বাড়িতে যদি পার্টিতে যাওয়া হয়, আজ এক বন্ধুর বাড়ি গেলে সেই দিনই জল্পনা কল্পনা হবে আর একদিন কার বাড়িতে হবে, অর্থাৎ সে শক্তিশালী হবে। আর যে জন কীর্তন আস্বাদনের জন্য ছুটে আসবে সব ফেলে, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করবে, তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। আর কৃষ্ণ প্রেম যদি জেগে ওঠে, সে আশা করবে কোথায় আবার কীর্তন হবে, সেখানে আবার যাব। অর্থাৎ যখনই তুমি কৃষ্ণ নামের মধ্যে ডুবতে থাকবে, সদা সর্বদাই গোবিন্দ তোমার সহায় হবে। তাই গৌর হরি বল হরি বল। তাই চিন্তাটাকে সঠিক করতে হবে, সৎসঙ্গ করতে হবে, অসৎসঙ্গ নয়। হাটে বাজারে ঘাটে মাঠে সদা সর্বদাই সৎসঙ্গ, অসৎসঙ্গ করো না। করতাম যদি সাধুসঙ্গ, প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। তাই কর্মটাকে সঠিক করতে হবে। তা আজ তখন গোবিন্দ ঘোষ চিন্তা করছে, আমি কি করে কি করব, এত ভক্তের সেবা আমি কি করে করব। চিন্তা করছে পূর্বস্থলিতে। আর পূর্বস্থলী থেকে এই যে প্রভু এলেন, এই খবরটা পেল কারা? নদিয়াবাসী। আর নদিয়াবাসী গৌরকে বড় ভালোবাসে। যেই শুনেছে গৌর এসেছে পূর্বস্থলীতে, সবাই যাচ্ছে গৌর দর্শনে। খালি হাতে কেউ যাচ্ছে না মা বাবা, সবাই যাচ্ছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, যার যেমন সামর্থ্য। শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কখনো যদি গুরুকুলে যান, গুরুগৃহে যান, আশ্রমে যান, আপনাদের গুরুপাঠে যান, তো গুরুগৃহে গেলেও সেখানেও খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা আছে বাবা, সেখানে শূন্য হাতে যেতে নেই। তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই মা আজ দেখুন সমস্ত ভক্তরা আসছে নদিয়াবাসী গৌর দর্শনে, সবাই আসছে প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে, যে যেমনটা পেরেছে নিয়ে আসছে। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। আবার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সবে, ধুলাতে লুটায় সবে যায় গড়া গড়ি রে, যায় গড়া গড়ি। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। রায় গৌর হরি বল। সবাই হরি 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 বলে, গৌর মদন হেরবে বলে, ওই তাদের দয়াল ধরে না রে। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। মনের আনন্দে ভক্তরা যাচ্ছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু। কত আনন্দ গৌর দর্শন পাবে, কতটা ভালোবাসে নদিয়াবাসী। আপনারা তো নদিয়া ডিস্ট্রিক্টে বাস করেন, আহা তাহলে ভাবুন কত গর্ব আপনাদের যে নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি এই নদিয়াতে এসেছেন মায়ের কোল আলো করে। তা নদিয়াবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, সবাই যাচ্ছে প্রভুর সেবার বস্তু নিয়ে। যার যেমন ক্ষমতা, ভগবান কখনো বলেনি, আস্তে কথা নয়, কখনো ভগবান এমন কথা বলেননি যে আমাকে অমৃত ক্ষীর ননি মাখন সেবা দিতে হবে। তোমার যেমনটা আছে তুমি তেমনটাই দাও। তোমার যেমন আছে, সুদামা শুকনো চিড়ে গোবিন্দের জন্য নিয়ে গিয়েছিলেন দ্বারকায়। সুদামা সেটাই, সুদামার সেই শুকনো চিড়ে ভগবান সেবা করেছিলেন আর বলেছিলেন, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হয়ে যদি জীব আমাকে সেবা দিতে চায়, মাটির পাত্রে যদি শুকনো চিড়ে সেবা না দেয়, মানে চিড়ে ভোগ না দেয়,
আমি গৌর হয়ে সেবা করব না। তাহলে মা, তুমি যেমন পারবে, যেমন তোমার ক্ষমতা, তবে ভক্তি ভরে দিতে হবে, আস্তে কথা নয়। জয়নিতাই হাসতে হাসতে আহা, হাসি তো পাবেই, গৌর দর্শনে এসেছি আমরা, হাসবো তো বটেই, তো একটু মন দিতে হবে।